হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপু ভাই আর ওনারা এখন কেন আছেন? ওনারা দোয়াই আর আল্লাহ রহমতে ভালো আছি। তো আই নাহিদাস ব্লগ তো নাহিদা আবার নতুন ব্লগ লই ওনারা হাজির হয়ে গিয়ে তো এইখানে বলতে কুরবানের দিন যে মাংসগুন রান্না করছে তো বাসার মধ্যে কিনা ওনারা শেয়ার করি তো এটা বলতে বড় মানে আর মানে ড্যাগ হই তো বড়টা পাত্রের মধ্যে এটা 40 কেজি গরুর মাংস লই এনে তো এটা বেশি পরিমাণের পেঁয়াজ পোস্তার দানা তারপরে দিয়ে দেখি বেশি পরিমাণের টক দই। তো টক দই বলতে 2 লিটার টক দই এটা মনে হয় বোতলি পেয়ে 2 লিটার 4 লিটার সামান্য টক দই মানে সামান্য টক দই দিয়ে তারপরে দিয়ে দিই কি আদা রসুন বাটা। তো এখানে প্রথমে দিয়ে দিই রসুন বাটা, তারপরে দিতে আদার বাটা। তো এরপর হলদে রাই 3 ব্যাগ ব্লেন্ডার করে লইয়েল, তারপর হলদে নারকেল বাড়া তো এখন ব্যাগ একসাথে মিক্স করবো। আর এগুলো হলদে বাদাম বাড়া তো এখানে ব্যাগ এক লগে মানে মাংসের উপর দিয়ে দিব। তো আমার ভিডিও গান ভালো লাগলে ওনারা অবশ্যই গুগল লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর ভিডিওর মাধ্যমে হনে ভুল ত্রুটি তারা কমা সুন্দর দৃষ্টিতে চাইবেন। তো প্রথমে দিদি এটা মিক্স মশলা এটা বলতে ঘর ভাঙানো মশলা, তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো কিংবা আর ব্যাগ বাসাত মধ্যে ভাঙ্গাইয়ে মরিচ হলুদ তারপরে বিভিন্ন রকম মশলা একসাথে মিক্স করিয়ে নে তার এক্সট্রা এখন মশলা দন্ন পরে তবু এখন এক্সট্রা গুঁড়ো বানার যখন মাংস রান্না করো তারপরে আমি মেজবানের 2 প্যাক মাংসের মানে মেজবানির মাংস 2 প্যাকেট দিয়ে তারপরে এডে দিয়ে দিয়ে কিছু পরিমাণ সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করিয়ে নে তারপরে পরিমাণ মতো লবণ। তো এখন এগিন ব্যাগ একসাথে মিক্স করি পানি দিয়ে জলের পানি দিয়ে না চুলার উপর তুলে দিব। কিন্তু বাসার মধ্যে রাঁধন হওয়া সম্ভব নয় তে কারণে বাইরের চুলার মধ্যে দিয়ে তো চুলার মধ্যে দিয়ে এরপর দিয়ে কি মেজানি মাংসের মশলা গিন তো ব্যাগ একসাথে 2 প্যাকেট দিয়ে পুরা তাহলে পরবর্তী পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ ভাঙি দিয়ে তো ভিডিও বেশি বড় ন করি কারণে বানিয়ে পুরা হতো অন্যবারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।